আরে এইটাতে তো বিশাল টাকা বাঁচবো। ওস্তাদ 3 নাম্বার টেবিলে কাস্টমার একটা ঝাল সুপের অর্ডার দিছে। ওস্তাদ এটা কিসের গন্ধ রে বাবা? আরে এইটা তো আগের কাস্টমারদের উচ্ছিষ্ট তেল। এত ভালো জিনিস ফেলে দেওয়া কি ঠিক? অপচয় না, শিক্ষা নে। আচ্ছা ওস্তাদ। নে নিয়ে যা। এই রেস্টুরেন্টের মালিক কোথায়? এইদিকে আসেন। কি হইছে? এগুলো কি আপনাদের খাবারের মধ্যে? ওস্তাদ এটা তো আমি সকালে যখন পাতিল পরিষ্কার করছিলাম তখন দেয়াল থেকে খসে পড়েছিল। আরে একটা ভাঙা প্লেটের টুকরা, এত চিল্লাচিল্লি কি আছে? আপনি তো আর খেয়ে ফেলেন নাই। বাদ দে দোস্ত, চল যাই। যত সব বদমাশি রোগ। ওস্তাদ আমরা তো সবজি বাজারে যাওয়ার কথা ছিল, এখানে কেন? আরে বোকা, সবজি বাজারে সবজির যে দাম, এখানে দেখ ব্যবহার করার মতো কত জিনিস আছে। চল চল দেখ, এইটা দিয়ে সালাদ বানানো যাবে, এই আলু দিয়ে জুস বানানো যাইবো, আর এটা দিয়ে তো অস্থির একটা স্যুপ হইবো। ওস্তাদ এই মাংসে তো পোকা। আরে বেটা শিক্ষা রাখ, এইটাই তো আসল মাংস। চল বাসায় গিয়ে স্লাইস করে কাইটা নিব। ঠিক আছে ওস্তাদ। চল চল, কাস্টমার অপেক্ষা করতেছে। কাস্টমারদের খাওয়াতেন উচ্ছিষ্ট আর ডাস্টবিনের পচা খাবার। কর্মের ফের এমনই যে একদিন তার নিজের ছেলেই সেই বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। নিয়তির এই নির্মম পরিহাস তাকে তার ভুলের এক চরম শিক্ষা দিয়ে যায়।